নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প তুতুল। বাস স্টপে মৈনাকের গা ঘেঁষে দাঁড়িয়েছিল তুতুল, মার অপেক্ষায়। আজ রবিবার, আজ তার মার কাছে যাওয়ার দিন। মৈনাকের মুখ যথারীতি গম্ভীর। প্রতি রবিবার সকালে এমনটাই থাকে। কোর্টের হুকুমে সপ্তাহে একদিন মেয়েকে পাঠাতে হয় বন্ডালির কাছে। এতেই বুঝি মেজাজটা কষ্টে হয়ে থাকে মৈনাকের। দেখতে দেখতে 15 মাস কেটে গেল, তবু এখনো যেন বন্দোবস্তটা ঠিক ধাতস্থ হলো না। তুতুল চোরা চোখে বারবার দেখছিল বাবাকে। আজ যেন একটু বেশি ছটফট করছে বাবা। ঘড়ি দেখছে বারবার। কোথাও যাওয়ার তাড়া আছে নাকি? আড্ডায় যাবে নাকি সুচেতা আন্টির বাড়ি? জিজ্ঞেস করলে সত্যি জবাব অবশ্য মিলবে না। তুতুল জানে মা দেরি করছে বলে বাবা কি রেগে যাচ্ছে মনে মনে। কেন যে মা সময় মতো আসে না। আচমকাই মৈনাকের গলা বেজে উঠেছে। আজ কিন্তু ওই বাড়িতে উল্টোপাল্টা কিছু খাবে না তুতুল। রাত্রিরে যেন না শুনি পেট ব্যথা করছে। তুতুলের শরীর সামান্য শক্ত হয়ে গেল। বেচারা কি ঝঞ্ঝাটেই না পড়েছিল আগের দিন। মা নিজের হাতে তারই জন্য চাউমিন বানালো, না খেয়ে এসে চলে আসে কি করে? আবার যতই পেট ভরা থাক, বাড়ি ফিরে তো খাবো না বলার উপায় নেই। ঠাম্মার গোসা হবে, বাবা গুম মেরে যাবে। অগত্যা ওই পেট ব্যথার বাহানা। তুতুলকে যে এখন কতভাবে কত দিক সামনে সামনে চলতে হয়। রোজ রোজ একই কৌশল যে চলবে না তুতুল খুব বোঝে। তাই মৃদুস্বরে বলল, আচ্ছা। আর শোনো, আরও একটা কথা। মৈনাক পকেট থেকে সিগারেট প্যাকেট বের করলো, ঠোঁটে ফিল্টারের দিকটা চেপে বলল, রোজ রোজ দামি গিফটও নেবে না। তুতুল তাড়াতাড়ি বলল, নি না তো। এই সেদিনও তুমি একটা হ্যারি পটার এনেছো তুতুল। বারে, মা আমার জন্য কিনে রেখেছিল যে। ভিসিডিও দিতে চেয়েছিল, আমি তো বারণ করলাম। ভালো করেছো, বইও আর নেওয়ার দরকার নেই। দিতে গেলে বলবে আমার আছে, বাবা কিনে দিয়েছে, মনে থাকবে? লক্ষ্মী মেয়ে। 10 ছুঁই ছুঁই তুতুলের গালে আলগা টোকা দিল মৈনাক। গল গল করে খানিকটা ধোয়া ছাড়লো মুখ থেকে। তারপর ভারী নরম সুরে বলল, আমি তো তোকে সব কিনেই দেই রে, তুই যা চাস দি না। আমি কি তাই বলেছি কখনো? তাহলে কেন অন্য কারো কাছ থেকে কিছু নিবি? আমার মিষ্টি মেয়েটাকে যদি কেউ হ্যাংলা ভাবে, আমার কি ভালো লাগে? তুই বল। কেউটাকে? কুশল আঙ্কেল? ধুস, সেই লোকটা কি ভাবলো না ভাবলো তাতে তুতুলের বয়েই গেল। অবশ্য মাকে এখন অন্য কেউ বলতে পারে বাবা, বলতেই পারে। মা যখন বাবাকে ছেড়ে কুশল আঙ্কেলকে বিয়ে করেছে। তবে যাই হোক না কেন, তুতুলের কাছে তো তার মা এখনো বাইরের লোক হয়ে যায়নি। মা আদর করলে এখনো একই রকম ভালো লাগে তুতুলের। মার গায়ের গন্ধটাও হুবহু আগের মতোই। তাছাড়া যে মা তুতুলকে দেখার জন্য হাপিত্তেশ করে বসে থাকে, তুতুলের সম্পর্কে সে উল্টোপাল্টা ভাবতে যাবেই বা কেন? বাবাকে অবশ্য কথাগুলো বলল না তুতুল। বলে কি লাভ? হয় বাবা মন খারাপ করবে, নয় দুম করে রেগে যাবে। বড়রা এক এক সময় যে অবুঝপনা করে। মৈনাক চশমা খুলে কাঁচ মুছছে। ফের চশমা পরে নিয়ে বলল, যাগে, কাজের কথা শোনো, আজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, সন্ধ্যের মধ্যে। কেন বাবা? সন্ধ্যাবেলা তোমার সুচেতা আন্টির মাও আসতে পারে, এসে হয়তো তোমায় খুঁজবে। তুতুল পলকে টান টান। সুচেতা আন্টির মাকে তার একটুও ভালো লাগে না। কেমন করে যেন তাকায় তুতুলের দিকে, বিচ্ছিরি ন্যাকা ন্যাকা সুরে কথা বলে। এমন ভাব যেন সেই তুতুলের আসল দিদা। গা জ্বলে যায়। আজ বাদে কাল সুচেতা আন্টি তো বাবার ঘাড়ে চাপবেই, তখন তুতুলকে দেখুক না যত খুশি। এখন ঢং করার দরকার কি? তুতুলের মুখ দিয়ে ঝটিতে বেরিয়ে গেল, কিন্তু আজ যে আমার একটু দেরি হবে বাবা। কেন? মা বলেছিল আজ আমায় নিকো পার্কে নিয়ে যাবে। আজ? মৈনাকের ভুরু জড়ো। কই, একবারও বলিসনি তো? না মানে, তুতুল ঢোক গিলল। ফের মিথ্যে করে বলল, সরি বাবা, একদম ভুলে গিয়েছিলাম গো, মিস্টেক। আশ্চর্য, এত ঘন ঘন নিকো পার্কে যাওয়ার কি আছে? গত মাসেই তো আমার সঙ্গে গিয়েছিলি। মৈনাক রীতিমতো অপ্রসন্ন। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, না না, আজ নিকো পার্ক ক্যান্সেল, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে।
কিন্তু বাবা, মা যে। নো কিন্তু, তোমার মা চাইলেই তো হবে না, আমার সুবিধে অসুবিধাগুলো তাকে দেখতে হবে। মৈনাক উত্তেজিত হতে গিয়েও সামনে নিল নিজেকে, কোমল স্বরে বলল, তোর মাকে বলিস প্রোগ্রামটা নেক্সট উইকে করতে, ঠিক আছে? তুতুলের মিথ্যে অজুহাত টিকল না। সন্ধেবেলা সেই তাকে ওই বকবকে বুড়িটার মুখ দেখতেই হবে। উফ, বড়রা যে কতভাবে ছোটদের জীবন অসহ্য করে দেয়। সেভাবে বেজার হওয়ার অবকাশটুকু অবশ্য পেল না তুতুল। তার আগেই ঘ্যাঁচ করে সামনে এক ট্যাক্সি, বর্ণালী এসে গেছে। চিপস খেতে খেতে টিভির পর্দায় ক্রিস দেখছিল তুতুল তন্ময় হয়ে। গতদিনই মাকে বলে গিয়েছিল কুশল আঙ্কেলকে দিয়ে ফিল্মটার ডিভিডি আনিয়ে রেখেছে মা। টালিগঞ্জে বর্ণালীর এই ফ্ল্যাটে তুতুলের ইচ্ছে মানেই আদেশ। তার মুখের কতটুকু যদি খসার অপেক্ষায়, যা চাইবে তা সে পাবেই। 7-8 মাস এ বাড়িতে এসে থেকে শ্বাস সত্যটুকু দিব্যি বুঝে গেছে তুতুল। রান্নাঘর থেকে এক থালা ফিশ ফিঙ্গার ভেজে এনে সেন্টার টেবিলে রেখেছে বর্ণালী। ছোট্ট ড্রয়িং স্পেসটার আলো জ্বেলে দিয়ে বলল, এত অন্ধকারে টিভি দেখে না তুতুল, চোখ খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেওয়াল ঘড়িতে নজর গেছে তুতুলের। অস্ফুটে বলে উঠল, ও মা, 6:30। তো একটা ফিশ ফিঙ্গার হাতে তুলে নিয়ে তুতুল গা মুচড়ে বলল, এবার যে আমায় যেতে হবে মা। এখনই কি রে, 8টা বাজুক। না মা, আজ এত দেরি করা যাবে না। বর্ণালীর চোখ সরু হলো। কেন, তোর বাবা বলে দিয়েছে বুঝি? না না, তুতুল তাড়াতাড়ি মাথা নাড়ল, মুখটা কাচুমাচু করে বলল, অনেক হোমওয়ার্ক বাকি আছে মা, গিয়ে করতে হবে। তা এখানে বই খাতা নিয়ে আসিসনি কেন? তোর কুশল আঙ্কেল তো সারাদিন বসেই আছে, তোকে দেখিয়ে দিত। এইসব আদিক্ষেতা মার্কা কথা তুতুলের একদম পছন্দ নয়। এখানে খাতা বই আনলে মাই তো তাকে পড়া দেখিয়ে দিতে পারে, কুশল আঙ্কেলের প্রয়োজনটা কি? তবুও মা এই ধরনের কথা বলবেই। প্রতি মুহূর্তে প্রমাণ করতে চাইবে তুতুলের কথা ভেবে ভেবে যেন মরে যাচ্ছে কুশল আঙ্কেল। বুঝলি তুতুল, তুই ভালোবাসিস বলে তোর আঙ্কেল আজ বাজাজ থেকে এত ভেটকি মাছের ফিলে এনেছে। কাণ্ড দেখ তোর আঙ্কেলের, তোর জন্য কোল্ড ড্রিঙ্কসে ঠেসে ফেলেছে ফ্রিজ। জানিস তো তোর আঙ্কেল তোকে জন্মদিনে কি প্রেজেন্ট করবে? গেস কর, গেস কর। পারলি না তো? ডিজিটাল ক্যামেরা। শুনতে শুনতে এক সময় কেমন যেন রাগ হয় তুতুলের, আবার হাসিও পায়। কি ভাবে তাকে তার মা? সে কি আগের মতো সেই বোকাটি আছে, না কচি খুকি যে বাবা মার লড়াই ঝগড়া দেখে সিটিয়ে থাকতো আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো? কটা ধানে কটা চাল হয় তুতুল এখন ভালো মতোই বোঝে। কোনটা ঘুষ, কোনটা উপহার, কোনটা আদর, কোনটাই বা আহ্লাদীপনা, চিনতে তার আর মোটেই ভুল হয় না। বর্ণালী এসে বসেছে তুতুলের পাশে। না তাকিয়েও তুতুল টের পেল মা তাকে দেখছে এক দৃষ্টে। একটু যেন অস্বস্তি হচ্ছে তুতুলের। রিমোট টিপে টুকুস অফ করে দিল টিভিটা। অমনি বর্ণালী হাহা করে উঠেছে, সে কি রে, সিনেমাটা পুরো দেখলি না? আর একখানা ফিশ ফিঙ্গারে কামড় দিল তুতুল। ভারীকে মুখে বলল, আজ আর সময় হবে না গো। তোর কুশল আঙ্কেল কত খুঁজে খুঁজে আনলো, কোনো ভিডিও লাইব্রেরিতে পাওয়া যাচ্ছিল না। 7 দিন রেখে দাও, পরের সানডে এসে দেখব। কিন্তু আমরা যে ভাবছিলাম সামনের রোববার তোকে নিয়ে নিকো পার্ক যাব। তোর কুশল আঙ্কেল বলছিল অনেকদিন তোকে রাইডে চড়ানো হয়নি। কি কাণ্ড, বাবাকে যে গুলটা মারলো তুতুল, সেটাই ঘুরে ফিরে সত্যি হয়ে যাবে নাকি? কিন্তু কুশল আঙ্কেলের নামটাই যে একটা অনিচ্ছা তৈরি করছে মনে। মুখ বেঁকালো তুতুল। আমার আর রাইডস ফাইডস ভালো লাগে না মা, আমি সিনেমাই দেখব। তোর কি হয়েছে বলতো? বর্ণালীর চোখ তীক্ষ্ণ। কি আবার হবে? কিচ্ছু না, বললেই হলো। ভুলে যাস না তুতুল, আমি তোর মা, তোর মুখ দেখে আমি সব বুঝতে পারি। তুতুল মনে মনে বলল, ছাই পারো। মুখে বলল, উফ, বলছি তো কিছু হয়নি। আমার কাছে লুকোস না তুতুল। ট্যাক্সিতে ওঠার পর থেকেই দেখছি তোর মুড অফ। দুপুরে ভালো করে খেলিও না। তুই ভালোবাসিস বলে টমেটো দিয়ে টক মিষ্টি চিকেন রাঁধলাম, শুধু খুঁটে গেলি। ফ্রাইড রাইসও 3 চামচের বেশি মুখে তুললি না। বর্ণালী মেয়ের পিঠে হাত রাখলো। বুঝেছি কেন তোর মন খারাপ, তোর বাবা আবার বিয়ে করছে, তাই তো? তুতুলের বুকটা চিনচিন করে উঠল। গলার কাছে ঠেলে আসা ডেলাটাকে গিলে নিয়ে উদাস গলায় তুতুল বলল, কি জানি। করছে করছে, আমার কানে সব আসে।
দেখ হয়তো এই শ্রাবণেই। বাহ, মা তো পাক্কা নিউজ পেয়েছে। অবশ্য পাবে নাই বা কেন, দুজনের তো একই অফিস, ব্রাঞ্চটাও আগে একই ছিল। ডিভোর্স নিয়ে এখন আলাদা আলাদা, কিন্তু কমন ফ্রেন্ড তো আছে ঝুড়ি ঝুড়ি। শিলা মাসি, কমল আঙ্কেল, সর্বদয় কাকু। বড়দের যা ঘোট করা স্বভাব, তারাই বুঝি পৌঁছে দিয়েছে খবর। তুতুল মনে মনে বিড়বিড় করলো, জানোই যখন জিজ্ঞেস করছো কেন, আমাকে খোঁজানোর দরকারটা কি? মেয়েকে গোমরা দেখে তাকে একটু কাছে টেনেছে বর্ণালী। আরো নরম গলায় বলল, সুচেতা শুনলাম খুব যাচ্ছে ও বাড়িতে, সত্যি? তোর ঠাম্মার সঙ্গে পটেছে? এবারও হ্যাঁ না কিছুই বলল না তুতুল, বলতে ইচ্ছেই হলো না। নিচের ঠোঁটটা ঝুলে গেল শুধু, যা খুশি ভেবে নি। তোর ঠাম্মার সঙ্গে মানিয়ে চলা? বাপস, মহিলা একটি চিজ বটে। সুচেতাই আসুক আর ফিচেতা, কারোর সঙ্গে মিলমিশ খাবে না, দেখে নিস। ওর বাক্যবান কেউ হজম করতে পারবে না। তুতুলের অধর আরেকটু ঝুলে গেল। তা হ্যাঁ রে, সুচেতা তোর সঙ্গে কথা টথা বলে? ভাব হয়েছে? কথা না বলে উপায় আছে তুতুলের, যা গায়ে পড়া মহিলা। চেনা ছকের উত্তরটাই অবশ্য হাওয়ায় ভাসালো তুতুল, আমি পাত্তা টাত্তা দিই না। প্রত্যাশা মতোই বর্ণালীর চোখ দৃপ্তিতে জল জল। তবু বুঝি মেয়েকে বাজানোর জন্য বলল, তা বললে তো চলবে না তুতুল, আজ বাদে কাল সে তোমাদের বাড়িতে আসবে, তাকে হয়তো তোমায় মা বলে ডাকতে হবে। আমি আর কাউকে মা বলবোই না, যাকে তাকে মা বলে ডাকবই বা কেন, আন্টি বলবো। বর্ণালী মহা পুলকিত এবার। মেয়ের গালে গাল ঘষে বলল, তোর যদি তখন ওখানে ভালো না লাগে, এখানে এসেও থেকে যেতে পারিস। দেখছিস তো কুশল আঙ্কেল তোকে কত ভালোবাসে, তোর এখানে একটুও অসুবিধা হবে না। আজকাল প্রায়শই মেয়ের কাছে প্রস্তাবটা পারে বর্ণালী, জানে এরকমটা হওয়া সম্ভব নয়। তুতুলের বাবা তুতুলকে ছাড়বে না, কথাটা ও বাড়িতে উঠলেই একটা তুল কালাম হবে। তবু একবার করে বলা চাই। তাছাড়া তুতুলি বা কেন আসবে? সুচেতা আন্টির বদলে কুশল আঙ্কেলের সঙ্গে থাকলে তুতুলের কি দুটো ডানা গজাবে? উল্টে যাও বা একটা ঠাম্মা আছে, তাও ছাঁটাই হয়ে যাবে জীবন থেকে। মা যদি দাদু দিম্মার সঙ্গে থাকতো, তাও নয় একটা কথা ছিল। কোন দুঃখে আরো একা হবে তুতুল? প্রসঙ্গ তার গড়াতে না দিয়ে তুতুল হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়েছে। ব্যস্ত সমস্তভাবে বলল, ইস, 7টা প্রায় বাজতে যায়। চলো মা, চলো চলো, বাড়ি গিয়ে আমার কতগুলো সামস করতে হবে জানো, বাবা আবার ইংলিশটাও ধরবে আজ। বর্ণালীর মুখ নিমেষে পাংশু, চুপচাপ উঠে চলে গেল বেডরুমে, শাড়ি বদলাচ্ছে। কুশলে বুঝি কিছু বলল। কম্পিউটার ছেড়ে কুশল এসেছে তুতুলের কাছে, হালকা গলায় বাতচিত চালালো একটু। বারবার জিজ্ঞেস করে জেনে নিল পরের দিন আর কোন কোন ফিল্মের ভিডি চায় তুতুল। রাস্তায় বেরিয়ে শুকনো মুখ মার পাশে হাঁটতে হাঁটতে তুতুলের বেশ খারাপ লাগছিল। মার দুঃখে নয়, বাড়ি ফেরার আতঙ্কে। আরো কিছুক্ষণ থেকে গেলে হতো। বাড়ি ঢোকা মানেই তো এখন সুচেতা আন্টি আর তার বকবকে ষষ্ঠীমার মুখোমুখি হওয়া। বিশ্রী বিশ্রী। অবশ্য টালিগঞ্জে কুশল আঙ্কেলের ফ্ল্যাটই বা তার কি এমন স্বর্গপুরী? রাতে খেয়ে উঠে রুটিন দেখে দেখে বই খাতা স্কুল ব্যাগে ঢোকাচ্ছিল তুতুল। সকাল 7:45 স্কুল বাস আসে। তার আগে স্নান সারো, ইউনিফর্ম পরো, ব্রেকফাস্ট খাও। একরাশ তারার মাঝে স্কুল ব্যাগ গোছানোর সময় থাকে কই? মা তো তার থেকেও নেই। শেষ মুহূর্তে কেই বা স্কেল পেন্সিল গুজে দেবে ব্যাগে? মৈনাক ঘরে ঢুকেছে। 2-4 সেকেন্ড স্থির দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো মেয়ের কার্যকলাপ। জিজ্ঞেস করলো, কিরে, কালকের হোমওয়ার্ক সব ঠিকঠাক হয়েছে তো? তুতুল চোখ তুলল। মানডের হোমওয়ার্ক তো আমি স্যাটারডে নাইটেই করে রাখি বাবা। ভেরি গুড হ্যাবিট। কোনো কাজ পরে করব বলে ফেলে রাখতে নেই, অকারণে দেরি করলে পস্তাতে হয়। বাবার উপদেশটায় কেমন যেন একটা গন্ধ পেল তুতুল, ঠিক চিনতে পারল না গন্ধটাকে। মার কাছে যাবে বলে সে তো আগের দিনই হোমওয়ার্কের পাঠ চুকিয়ে রাখে, বাবা জানে। তবু অমন ধারার কথা বলে কেন আজ? মেয়ে স্টাডি টেবিলের সামনে চেয়ারটা টানলো মৈনাক, বসেছে। চোখ নাচিয়ে বলল, তোর নতুন দিদাকে আজ তো তুই একেবারে ফ্ল্যাট করে দিয়েছিস রে তুতুল। বাহ বাহ, সুচেতা আন্টির মাকে তুতুল কি বলে ডাকবে তাও ঠিক করে ফেলেছে বাবা। যা খুশি করুক গে। কিন্তু তুতুল আজ কি এমন নতুন গুণপনা দেখালো যে ওই মহিলা হঠাৎ উঠবি জামাইয়ের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ?
প্রশ্নের অপেক্ষায় নেই মৈনাক। ফের বলল, উনি আজ তোমাকে একটা জব্বর কমপ্লিমেন্ট দিয়েছেন। তোর মতো ওয়েল বিহেভ বাচ্চা আর নাকি একটাও নেই। আই এম প্রাউড অফ ইউ তুতুল। ভালো লাগা দূরে থাক, একটু যেন রাগই হলো তুতুলের। কবে সে কোথায় কার সঙ্গে অভদ্র আচরণ করেছে? কবে? বাড়িতে অতিথি এলে সে হাসি মুখে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তার নতুন দিদাটি নয় তুতুলকে তেল মারার জন্য সার্টিফিকেট দিতেই পারে। বাবা তাতে এত গদগদ কেন? মৈনাক সোজা হয়ে বসেছে, চকচকে মুখ করে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে তুতুল, তোকে তখন সুচেতা এ ঘরে ডেকে আনলো কেন রে? কোনো গিফট টিফট দিল বুঝি? তুতুল অস্ফুটে বলল, কি দিল? নিঃশব্দে জিওমেট্রি বক্স ব্যাগে ঢোকালো তুতুল, চেন আটকালো ব্যাগের, নিরুত্তাপ গলায় বলল, বই, হ্যারি পটার। বলিস কি রে? সুচেতাও হ্যারি পটার? তোর মার বইটার সঙ্গে এক হয়ে যায়নি তো? তুতুল ঠান্ডা চোখে দেখলো বাবাকে। সে হলফ করে বলতে পারে, বাবা অবশ্যই সুচেতা আন্টিকে বলে দিয়েছে কোন হ্যারি পটারটা মা দিয়েছে তাকে। ছোটদের বুদ্ধ ভাবার মতো বোকামি কেন যে করে বড়রা। শান্ত স্বরে তুতুল বলল, না, এটা অন্য বই, পুরনোটা, চেম্বার অফ সিক্রেটস। যাই হোক, তোর স্টার্ট তাহলে এখন বেশ ভালোই যাচ্ছে, কি বল? বেশ গিফট টিপ পাচ্ছিস? মৈনাক শব্দ করে হাসলো। সামনে আবার তোর জন্মদিন, উপহারে উপহারে ঘর তো বোঝাই হয়ে যাবে রে। নতুন একটা আলমারি না বানাতে হয়। এবার ভাবছি তোর বার্থডে পার্টিটা আরো বড় করে করব। আমাদের ক্লাবের রুফটপটা ভাড়া করে দেদার ফান। এবার একজন ম্যাজিশিয়ানকেও নিয়ে আসবো, জমবে না খুব? আমার মেয়ের এজ ডবল ফিগারে পৌঁছাচ্ছে, এ কি যে সেই ইভেন্ট! তুই তোর বন্ধু বান্ধবদের একটা এস্টিমেট কিন্তু আগেই দিয়ে দিবি। সুচেতাকে লিস্টটা ধরিয়ে দেব, পছন্দ করে রিটার্ন গিফট কিনে আনবে। পলকের জন্য তুতুলের সামনে তার মার মুখ। মেয়ের জন্মদিনের খুশিতে যেন ঝলমল করতো মা। ছোট্ট করেই হতো অনুষ্ঠান। এই হয়তো দাদু দিদারা এলো, একজন দুজন মাসি পিসি আর তুতুলের কয়েকজন বন্ধু, ব্যাস। নিজের হাতে প্রতিটি রিটার্ন গিফট রাংতায় মুহূর্ত তুতুলের মা। ছোট্ট ছোট্ট কার্ড, মাছ, ফুল, পাখির শেপে কেটে কেটে তাতে প্রত্যেকের নাম লিখে দিত। বাবা আর মা দুজনে মিলে রঙিন কাগজে শিকল দিয়ে সাজাতো ঘর। তুতুল কেক কাটার পর একসঙ্গে হাঁ করতো দুজনে। ওইসব ছবি কিভাবে যেন বদলে গেল। গত বছর ঘটাপটা করেই মেয়ের জন্মদিন পালন করলো বাবা, অথচ তুতুলের মা সেখানে নেই। রেশারেশি করে তুতুলকে পাঠালোই না দাদুর বাড়ি, দেখাই করতে দিল না মার সঙ্গে। সেই মার জায়গায় এবার সুচেতা আন্টি হবে তুতুলের জন্মদিনের হোস্ট। ভালো লাগছে না ভাবতে, তুতুলের একটুও ভালো লাগছে না। তুতুলের মুখ ভার দেখে এতক্ষণে মৈনাক বুঝি আঁচ করেছে কিছু। উচ্ছ্বাসটাকে একদম খাদে নামিয়ে বলল, চাইলে এবার জন্মদিনে তুই তোর মাকেও ডাকতে পারিস। তুতুল সাড়া করল না। স্কুল ব্যাগ পড়ার টেবিলে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে মেয়েকে কাছে টানলো মৈনাক। মাথায় হাত রেখে বলল, কি হয়েছে রে তোর? মুখটা মন প্যাঁচার মতো করে আছিস কেন? কই না তো। চোয়াল অল্প ফাঁক করে হাসির মুদ্রা ফোটালো তুতুল। কিছু হয়নি তো। বললেই হলো, দেখতে পাচ্ছি কিছু হয়েছে। না গো, বিশ্বাস করো। মা আজ কিছু বলেছে বুঝি? না, কি বলবে? এই যে তুই আজ তাড়াতাড়ি চলে এলি, মাকে বলেছিস কেন ফিরতে হচ্ছে? উত্তর দিতে সময় নিল না তুতুল। ঝটিতে বলল, হ্যাঁ। কি বললি? যা সত্যি তাই। তুতুলের স্বর একটুও কাঁপলো না। বললাম সুচেতা আন্টিরা আসবে। শুনে মা কি বলল? কিছুই না, ফিশ ফিঙ্গার ভাজছিল তো, আমাকে আর কুশল আঙ্কেলকে বলল ঠান্ডা না করে গরম গরম খেয়ে নিতে। তোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হলো বলে একটু রাগ করলো না। শুধু বলল তোকে যখন যেতেই হবে বাড়িতে তোকে ড্রপ করে দিয়ে আমি আর তোর কুশল আঙ্কেল বরং তাহলে কভি আলবিদা না কেহেনা দেখে আসি। সুচেতার কথা কিছুই জিজ্ঞেস করলো না? না তো। মৈনাক হঠাৎ চুপসে গেছে। পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে এলো সিগারেটের প্যাকেট, দেশলাইটাও। ধরালো না সিগারেট, অন্য মনস্ক হাত নাড়াচাড়া করছে প্যাকেটখানা। দুম করে উঠে পড়ল। তুতুলকে গুড নাইট না বলেই বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তুতুল ফিক করে হেসে ফেলল। মার মিয়নে মুখ দেখেও এই হাসিটা বুড়বুড়ি কাটে আজকাল, তবে বেশিক্ষণ টেকে না হাসিটা।
কখন যে উবে গিয়ে জ্বালা করতে শুরু করে দু চোখ। মনে হয় এবার বুঝি সে কেঁদেই ফেলবে। কিন্তু কান্না আর আসে কই তুতুলের? চোখের জল যে শুকিয়ে গেছে একটু একটু করে।